জাহান্নামের আগুনের উত্তাপ এবং ভয়াবহতা কত, আসুন কোরআন সুন্নাহ থেকে জানি। আল্লাহ তাআলা সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলছেন, কোন সূরা, কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার, ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন জাহান্নামের আগুনকে ভয় করার জন্য। তাহলে কতটা ভয়াবহ জাহান্নামের আগুন? ফাত্তাকুন নার, ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। মুফাসসিরিন কেরাম বলেছেন, পাথরের কথা কেন আনা হয়েছে? এক প্রকারের কালো বিশেষ পাথর, যে পাথর যদি আপনি জ্বালান, পাথরের দুর্গন্ধ, জ্বালানির দুর্গন্ধ খুবই বিশ্রী হয়, খুবই খারাপ হয়। জাহান্নামে ওই পাপিষ্ঠরা যেন বেশি বিশ্রী দুর্গন্ধ তাদের ভেতরে যায় এবং বেশি আযাব ফিল করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সাথে ওই পাথরগুলোকে জ্বালাবেন, মানুষের আযাব বৃদ্ধি করার জন্য। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়ি আমিন। সূরা কারিয়া 8 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বড় কঠিন কথা। আল্লাহ বলছেন, যার ওজনের পরে যার পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ঠিকানা করে দিবেন হাবিয়া নামক জাহান্নাম। ওজন দেওয়ার পরে আমাদের ওজন হবে কি হবে না? বিশ্বাস করেন, আমরা যে পরিমাণ পেরেশানিতে থাকি, পরীক্ষা পাস করব কি করব না, কি পরিমাণ না প্রিপারেশন, কি পরিমাণ নিয়ে আমরা পরীক্ষা দিতে যাই। আমরা যখন এমটিআরসি এর পরীক্ষাগুলো দিতে যাই, বিসিএস পরীক্ষাগুলো দিতে যাই, প্রত্যেকটা ক্যান্ডিডেট খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপরে যায়। পাস করে কয়জন আর বিসিএস ক্যাডার হয় কয়জন? আপনি এখান থেকে একটু অনুমান করেন না। আপনার প্রিপারেশন থাকার পরে যদি আপনার অবস্থা এই হয়, আপনি জান্নাতের জন্য কি পরিমাণ প্রিপারেশন নিলেন? ওজনে আপনি নেকির পাল্লা ভারী হবে, সেই জন্য আপনি কি পরিমাণ প্রিপারেশন নিয়েছেন চিন্তা করেন তো একটু। আমার আপনার যে প্রিপারেশন, এই প্রিপারেশন তো আমি আর আপনি যদি ওজনের পাল্লা বাদ দিই, নিজে নিজে চিন্তা করি, তাহলে জাহান্নামের পাল্লাটা সবার আগে নিচে হয়ে যায়। ঠিক কি ঠিক না ভাই? কি পরিমাণ ক্ষুধার্তহিতা অপরাধ করে বসে আছি আমরা, প্রতিনিয়ত আল্লাহকে রাগাচ্ছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে চলছি আমরা, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জবাই করে চলছি আমরা। তারপরেও আমাদের খবর নাই। আর আমরা সমাজের সবচেয়ে বড় দামি মুসলমান, দামি ইমানদার হয়ে সেজে আছি, মনে করছি আমার আগে জান্নাতে যাবে কে। প্রিয় ভাই, বিশ্বাস করেন আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আমরা তাকে অনেক বড় আলিম এবং আল্লাহর ওলি হিসেবে সাব্যস্ত করি, জানি থাকি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। শেষ সময়ে, শেষ রাত্রিতে এমন করে কান্নাকাটি করতেন, রবের দরবারে হাত তুলে। মানুষ মনে করতো কোন শিশু বাচ্চা তার বাবার কাছে বড় অপরাধ করেছে, বাবা ক্ষমা করছে না, পায়ে ধরে কান্নাকাটি করছে। এমন করে প্রতি রাতে এমন করে কান্নাকাটি করতেন রবের দরবারে, অথচ তারা স্বীকৃত আল্লাহর ওলি ছিলেন। গুনাহের কাজ পারতপক্ষে করতেন না, ফরজ ওয়াজিব সুন্নতকে কখনোই ছাড়তেন না, মাকরুহ কিংবা সগীরা গুনাহ পারতপক্ষে করতেন না। এমন মানুষের যদি সন্ধান এরকম হয়, শেষ রাতে এমন চিল্লিয়ে এমন কান্নাকাটি করেন রবের দরবারে, আমার আর আপনার অবস্থা কি হয়ে গেল ভাই? কি হয়ে গিয়েছে আমাদের অবস্থা, একবার চিন্তা করা যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, নবী গো আপনি জানেন হাবিয়া জাহান্নাম এটা কেমন জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, এটাকে বলা হয় সুআলে মুকাদ্দারা। এর জবাব দিয়ে আবার আল্লাহই বলছেন, কারণ নবী তো জানবেন না। আল্লাহ বলছেন এটা হলো নারুন হামিয়া, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মারাত্মক উত্তপ্ত আগুন।
আল্লাহ যেখানে মারাত্মক শব্দ উল্লেখ করেন, ভাবেন একবার এই আগুনের তীব্রতা কত হতে পারে। এখানে শেষ নয়, সূরা হুমাযা 4 থেকে 8 নম্বর আয়াত জাহান্নামের তীব্রতার কথা মহান রব্বুল আলামিন কিভাবে বলছেন দেখেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছেন অবশ্যই পাপিষ্ঠীরা যখন হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবার এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছে, হে রাসূল আপনি জানেন হুতামা কি? হুতামা কি এটা আপনি জানেন? নবী তো জানবেন না। আল্লাহ আবার উত্তর দিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, তাহলে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা কেমন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন শরীরের চামড়ায় লাগার আগেই কলিজা পুড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আগুন শরীরে লাগার আগেই অন্তর পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে। এবং কঠিন অনুভূতি শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, যারা জাহান্নামে যাবে তাকে দান করবেন। এই পৃথিবীতে যে আমাদের অনুভূতি শক্তি হয়, যখন কোনো ব্যথা আমরা পাই, নিউরন আমাদেরকে ব্রেইনে মেসেজ করে, বলে যে তুমি এই জায়গায় ব্যথা পেয়েছো, আঘাত লেগেছে। যখনই নিউরন আমাদেরকে ব্রেইনে মেসেজটা করে, ব্রেন আমাদেরকে সেই ব্যথাটা অনুভব করতে শুরু করায়, অনুভূতি শক্তিটা জাগ্রত করে দেয়। হঠাৎ করে এই জন্য দেখবেন, হঠাৎ যদি কারো কিছু হয়ে যায় বা সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, হঠাৎ করে তার আঙ্গুল কেটে গেছে, এমন যদি হয়ে যায়, যতক্ষণ না সে জানতে পারছে ততক্ষণ তার ব্যথা অনুভূত হয় না। অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। কেন হয় না? সে জানে না এতক্ষণ পর্যন্ত, অন্য জায়গায় সে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত। যখনই জানতে পেরেছে তার আঙ্গুল নাই, হাত নাই, কানটা কেটে গেছে, জানা মাত্র, রক্ত দেখা মাত্রই ব্রেন যখন সিগন্যাল দিল, নিউরন গিয়ে অনুভূতি শক্তি জাগ্রত হলো আর তার ব্যথা অনুভব হওয়া শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অনুভূতি পৃথিবীতে যেই পরিমাণ আপনাকে আমাকে দান করেছেন, এর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বেশি অনুভূতি শক্তি আল্লাহ তাআলা জাহান্নামে আপনাকে আমাকে দান করবেন, যার দরুন এই পর্দায় চামড়ায় আগুন লাগার আগে কলিজা পড়ে যাবে। আহা আহা, কি পরিমাণ আযাব হতে পারে আপনি চিন্তা করতে পারেন? আগুনের তীব্রতা কত হতে পারে আপনি চিন্তা করতে পারেন? আপনার শরীরে লাগা মাত্রই, এই দুনিয়ার কি সিমটম, দুনিয়া কি বলে, আগুন গায়ে লাগলে আগে চামড়া পড়ে, গোশত পড়ে, কলিজা শেষমেশ পড়ে। কিন্তু জাহান্নামের আগুন, কোরআন বলছে গায়ে লাগার আগেই আপনার অন্তর পরিশেষ হয়ে যাবে, কলিজা পড়ে ছারখার হয়ে যাবে। কত কঠিন, তীব্রতর হতে পারে এই আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে জাহান্নামের এই কঠিন আযাব থেকে রক্ষা করার তৌফিক দান করুন, পড়ি আমিন।